রমজান শুরু কাল থেকে দুপুরবেলা সবাই মিলে একসাথে আর এক মাস লাঞ্চ করা হবে না। এই জন্য একটি স্পেশাল খানাদানার আয়োজন করা হয়েছে, মানে অনলাইন পেজ থেকে অর্ডার করা হয়েছে। খাবার চলে আসছে ঢাকা থেকে সুদূর আশুলিয়াতে। এই জন্য আমি আর কলিগ মিলে আগায় নিতে আসছি যে কি কি ডালা আসলো। এই যে ওরা নিয়ে আসতেছে, 2টা ডালা ছিল, 2টা ডালায় টোটাল 16 জনের খাবার ছিল। পেজের নামটা আমার মনে নাই, মেবি তাসনিম কিচেন বা কিছু একটা। আসলে এগুলো অর্ডার করছে আমাদের কিউটি আসিফ ভাই। উনি সব সময় হচ্ছে খাবার দাবার সবকিছু অ্যারেঞ্জ করে থাকে, কারণ সে খাবার পছন্দ করে, ভোজন রসিক মানুষ। এই যে নিজেই ডালা খুলতেছে, ডালার ওজনও দেখতেছিল আসলে অনেক ওজন। 16 জনের খাবার যেহেতু, এক একটায় 8 জনের খাবার দেওয়া আছে, তো ওজন তো হবেই। এরকম ডালা দেখলে না, ওই যে আমাদের এলাকায় বিয়েতে জামাইদের যে খেতে দেয় স্বাক্ষরখানা বলে, এক এক এলাকায় এক এক নাম। ওই স্বাক্ষরখানা প্লেটে যে অনেক আইটেম থাকে, সেই আইটেমগুলোর কথা মনে হচ্ছিল। ভাইয়া এক এক করে সব আইটেমগুলো বের করে সাজাচ্ছিল টেবিলে, সবাই একসাথে খেতে বসবো। আর আমি তো মোবাইলে আসি। অনেকে বলবেন যে আপনি তাকে হেল্প না করে মোবাইলে ভিডিও করতেছেন। আসলে ভাইয়া এতটা এক্সপার্ট, আর খাবার দাবারের আইটেম রান্নাবান্নার থেকে শুরু করে প্লেট ডেকোরেশন, এগুলো সব কিছু সে খুব ভালো পারে। সে খুবই এক্সপার্ট। এখন খেতে বসার আগে বলি, আশুলিয়া নবীনগর শাহবাগ ইপিজেড এলাকায় কেক লাভারদের কেক খেতে ইচ্ছা করলে অবশ্যই নক দিবেন আমার পেজ কেক আর্টিস্টি বাই ইতিতে। আর একটা কথা, অনেক আপু কেক ডেলিভারি চার্জ শুনলে মন খারাপ করেন, এবং অনেকের তো চোখ কপালে উঠে যায়। কিন্তু আজকের যে খাবারটা আমরা আনছি ঢাকা থেকে, এটা ডেলিভারি চার্জ নিছে 500 টাকা। তারপরেও তো আপু খুব সুন্দর করে র্যাপিং করছে। ঝোলের বাটিগুলো সে খুব টাইট ফিট করে করছে, যাতে ঝোল লিক না করে। কিন্তু কেক কিন্তু আমরা এভাবে ডেলিভারি দিতে পারি না, কারণ কেক খুবই সেনসিটিভ। একটু কারোর সাথে ধাক্কা লাগছে, কোনো রিক্সার সাথে একটু লাগছে, একটু বাঁকা হয়ে গেছে, ডিজাইন পুরাটাই নষ্ট। সেক্ষেত্রে আপনাদেরও মন খারাপ হয়ে যায়, আমাদেরও মন খারাপ হয়ে যায়। তো এটা অবশ্যই আপনাদের বুঝতে হবে যে কেকের ডেলিভারির চার্জ কেন এত বেশি হয়। দেখেন আসিফ ভাইয়ের পেটের অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া পেট ধরে বসে আছে। আমি খাওয়ার সময় ভিডিও করে নেই, কারণ আমাদের স্যাররা ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচে আমরা খেয়ে উঠছি। তো আইটেমগুলো তো বলাই হয় নাই। আইটেমের মধ্যে সর্বপ্রথম ছিল পোলাও। এনাফ পরিমাণ পোলাও দিচ্ছে আপু, এখানে 8 জন না, আপনার 12-13 জন খেতে পারবে এরকম পোলাও ছিল। তারপরে ছিল একটা করে ডিম, মানে ডিমের রেজালা ছিল, একটা টিকা আর একটা রোস্ট, আর ছিল গরুর মাংস। তবে গরুর মাংসের পরিমাণটা একটু কম ছিল। তো টোটাল 2 ডালা 16 জনের জন্য, আর টোটাল প্যাকেজটার প্রাইস ছিল 3000 টাকা। আমাদের খাওয়া দাওয়া শেষে ওদেরকে একটু সার্ভ করে দিলাম। বলতেছিল যে আপু আপনি সবাইকে বেড়ে বেড়ে দেন, তো আমিও দাঁড়ায় বেড়ে দিলাম আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল, আর প্রতিটা খাবারই অনেক মজার ছিল। প্রতিটা বছরের রমজানের শুরুতে আসিফ ভাই আয়োজনটা করে, খুবই ভালো লাগে। তো ভরপেট দুপুরবেলা খানা দানা শেষ করলাম সবাই। এই যে আমাদের ছোট্ট আপা ঢঙ্গি আপা পরের ব্যাচে বসছে, আসলে প্রথম ব্যাচে জায়গা ছিল না। খাওয়া দাওয়া শেষ করে নিজের একটু ঢং করলাম। ও আমাকে আসলে অনেক কিছু শেখায়। এই যে জেনারেশন গ্যাপের কারণে আমি অনেক কিছু পারি না। 3 বছর ধরে আইফোন ইউজ করি, কিন্তু এখনো অনেক ফাংশন জানি না, বুঝি না। সে আমাকে ভিবিট দিয়ে কিভাবে ভিডিও করতে হবে, সুন্দর করে ছবি তুলতে হবে, এটা শেখাচ্ছিল। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।